আচ্ছা, ঠিক আছে। তো আমাদের টপিক আজকে লাইট রিঅ্যাকশনের আমরা কিছুটা পার্ট পড়েছিলাম কালকে, আগের দিন, যে ফ্লো অফ ইলেকট্রন কি করে তোর হচ্ছে ফার্স্টে PS2 থেকে PS1 যাচ্ছে, কি করে ইলেকট্রন এক্সাইট হচ্ছে, কত ওয়েভলেন্থে ইলেকট্রন কোন ফটো সিস্টেম থেকে এক্সাইট হচ্ছে। কি দেখেছিলাম যে আমরা ফটো সিস্টেম 2 আর ফটো সিস্টেম 1, ঠিক আছে। ধর এটা ক্লোরোপ্লাস্ট, এটা গ্রানা, এটা স্ট্রোমা ল্যামেলা। তাহলে গ্রানাল থাইরয়েড মেমব্রেনে আমার কি কি ফটো সিস্টেম থাকে? ফটো সিস্টেম 2 আর ফটো সিস্টেম 1, আর এখানে ফটো সিস্টেম 1। আচ্ছা, ফটো সিস্টেম গুলো কি বলেছিলাম? ফটো সিস্টেম কি? গ্রুপ অফ পিগমেন্টস, যারা কি করে, যারা একসঙ্গে কাজ করে যাতে লাইটটাকে ইউজ করা যায়, ঠিক আছে। কি কি পার্ট বলেছেন ফটো সিস্টেমের? কি থাকে? মাছ, রিয়াকশন সেন্টার, তারপর বল অ্যান্টেনা, আর ইলেকট্রন অ্যাকসেপ্টর, একটা এনজাইম, আর প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। আচ্ছা, তারপরে লাইট হারভেস্টিং সেন্টার কোন কাকে বলবো? লাইট হারভেস্টিং সেন্টার, হ্যাঁ, মানে মাঝের পার্টটাকে, ঠিক আছে। তারপরে আমরা পড়েছিলাম যে তোর হচ্ছে ইয়ে রিয়াকশন সেন্টারে কোন পিগমেন্ট থাকে? ক্লোরোফিল এ। আর তোর হচ্ছে অ্যান্টেনাতে বি, জ্যান্থোফিল আর ক্যারোটিনয়েড, ঠিক আছে। তাহলে আমরা ফটো সিস্টেম দেখলাম। ফটো সিস্টেমে কি হয়, কিছু ওয়েভলেন্থ থাকে। যদি আমার ওয়েভলেন্থ যদি কি দেখি যে সবসময় ইলেকট্রন বা আমার ইলেকট্রন এনার্জিটা ট্রান্সফার হবে কোথায় থেকে কোথায়? কম ওয়েভলেন্থ থেকে বেশি ওয়েভলেন্থের দিকে, মানে বেশি এনার্জি থেকে কম এনার্জির দিকে। ওই জন্য ডাউনলিন মুভমেন্ট পড়ি ইলেকট্রনের, কারণ এনার্জি বেশি থেকে কমের দিকে আসছে। আর সেম ভাবে যেহেতু এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল আমার ওয়েভলেন্থের সঙ্গে, ওই জন্য তোরা সবসময় ওয়েভলেন্থ হচ্ছে কম থেকে বেশির দিকে যায়, ঠিক আছে। তাহলে যদি আমার 680 কমে যদি ওয়েভলেন্থ থাকে, তাহলে আমার কোন কোন ফটো সিস্টেম অ্যাক্টিভ হওয়া পসিবল? 680 কম যদি ওয়েভলেন্থ হয়, তাহলে কোন কোন ফটো সিস্টেম কাজ করা সম্ভব 680 নিচে হলে? ফটো সিস্টেম 2, কারণ 680 ওটাকে বাড়িয়ে আমি 660 হলো, ওটাকে বাড়িয়ে 680 করতে পারবো। আর ফটো সিস্টেম 1 হবে, কারণ যদি 680 কম হয় তাহলে বাড়িয়ে আমি 700ও করতে পারবো, ঠিক আছে। এবার যদি 680 বেশি হয় ওয়েভলেন্থ, তাহলে কোন কোন ফটো সিস্টেম কাজ করা সম্ভব? শুধু PS1। এটুকু বুঝতে পারিস? ঠিক আছে। এবার এখানে কি দেখছিলাম যে আমরা ইলেকট্রনের ফ্লো অফ ইলেকট্রন দেখছিলাম, ঠিক আছে। তো আমরা ফ্লো অফ ইলেকট্রন মেনলি আজকে ডিসক্রাইব করব। ফ্লো অফ ইলেকট্রন কি করে হচ্ছে? তো ফ্লো অফ ইলেকট্রন আমরা দু রকমের ফ্লো পড়ি, একটা হচ্ছে সাইক্লিক, একটা নন সাইক্লিক। নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন আর সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন, ঠিক আছে। এবার ধর আমার এটা থাইলাকয়েড মেমব্রেন, এটা আমার থাইলাকয়েড মেমব্রেন, ঠিক আছে। থাইলাকয়েড মেমব্রেন কি ছিল? এখানে আমার ফটো সিস্টেম 2 আর এখানে আমার ফটো সিস্টেম 1। সাপোজ একটা লাইট আসলো যার ওয়েভলেন্থ হচ্ছে 680 ন্যানোমিটারের কম, 680 ন্যানোমিটারের কম। তাহলে একে 680 ন্যানোমিটার বানাবে কে? বানাবে হচ্ছে পিগমেন্টের যেগুলো আছে তোর ফটো সিস্টেম, মেন তোর অ্যান্টেনা, সবাই কাজ করে একে 680 বানালো। তারপর এখান থেকে কি হবে? এখান থেকে আমার একটা ইলেকট্রন এক্সাইট হবে। ইলেকট্রন যখন এক্সাইট হবে, ইলেকট্রন এক্সাইট হওয়ার পরে ফার্স্ট যে ইলেকট্রন অ্যাকসেপ্টর PS12, কি নাম? থিওফাইটিন। তারপরে কে অ্যাকসেপ্ট করবে? এর নাম কি? কি নাম? প্লাস্টোকুইনন। তারপরে কি অ্যাকসেপ্ট করবে? সাইটোক্রোম B6F। তারপর কি অ্যাকসেপ্ট করবে? প্লাস্টোসাইনিন, PQCP, ঠিক আছে। এটা কি? PQCP, PQCP, থিওফাইটিন PQCP, থিওফাইটিন প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম B6F, প্লাস্টোসাইনিন, ঠিক আছে। তারপর এটার পরে এখান থেকে ইলেকট্রন আমার এখানে যাবে। এখন এখানে একটা জিনিস বলতে হবে, বুঝতে হবে, যেটা হচ্ছে PS1, এটা ঠিক আছে। PS1 যে ইলেকট্রনটা যাচ্ছে, যেখান থেকে যে এক্সাইট হবে, ওটা কি PS1 ইলেকট্রন এক্সাইট হচ্ছে, নাকি এই ইলেকট্রনটাই এখন আসছে আসছে ইলেকট্রনটা আসছে? কারণ কি? কারণ এই যে আমার গ্রেডিয়েন্টে মুভ করলাম, এখনো ইলেকট্রন পুরোপুরি গ্রাউন্ড লেভেল আসার মতো এনার্জি হয়নি, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর আমার এক্সাইট হলো, এখানে কি এক্সাইট করবে? পেরোডক্সিন। তারপর
তারপর এটা কি, ফেরাস সালফেট, ঠিক আছে, এপিএস। তারপর কি হবে, আমার একটা এনজাইম আসবে, সেটা হচ্ছে কি, এফএনআর, ফেরোডক্সিন এনএডিপি রিডাকটেস। এর কাজ কি, এনএডিপি রিডাকটেস মানে কি, এনএডিপি রিডাকটেস মানে হচ্ছে এনএডিপি প্লাস প্লাস এইচ প্লাস আসবে, রিডিউস হবে, রিডিউস হলে কি হবে, সেখানে লিখে যাবে এইচ প্লাসটা, তাহলে এনএডিপি এইচ তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি কি হলো দেখ, আরেকটা জিনিস মনে রাখবে যে এটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে আমার, এটা কোথায়, এটা হচ্ছে এইখানে হচ্ছে, স্ট্রোমার মধ্যে হচ্ছে, এনএডিপি সবসময় পুরুষ হবে স্ট্রোমার মধ্যে, এটা স্ট্রোমাতে হচ্ছে, স্ট্রোমাতে, ঠিক আছে, বাইরে হচ্ছে। আরেকটা কি হলো, এখানে যে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে গেল, ইলেকট্রনটা বেরোনোর জন্য কি হলো, আমার PS2 তে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়ে গেল, একটা ইলেকট্রন কমে গেল, তাহলে কি হবে, আমার H2 এখান থেকে স্প্লিট হবে, কোথায় স্প্লিট হবে, PS1 এর ভেতরে। হ্যাঁ, কি রে, সবার একসঙ্গে, তাহলে PS2 তে আমার ওয়াটারটা ব্রেক করবে, কেন ব্রেক করছে, কারণ এখান থেকে এই যে সানলাইট এনার্জি আসছে, এসে ব্রেক করছে, ব্রেক করে কি তৈরি হবে, 2H প্লাস প্লাস হাফ O2, ঠিক আছে, তাহলে এখানে যে H প্লাস ইলেকট্রনটা এখানে চলে গেল, ইলেকট্রন ডেফিসিয়েন্সি ফুলফিল হয়ে গেল, ঠিক আছে, এতটা বুঝলাম। তাহলে এখান থেকে আমার এটা কি, নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন, এটা হচ্ছে নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন, নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন, এটা হচ্ছে নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন, ঠিক আছে। তাহলে কি দেখলাম যে এখান থেকে আমরা কি কি পেলাম, নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন থেকে কি কি পেলাম, আমি এখান থেকে কি কি পেলাম, অক্সিজেন পেলাম, ঠিক আছে, অক্সিজেন পেলাম, আর কি পেলাম, NADPH। আরেকটা জিনিস এখানে হয়, সেটা হচ্ছে তোর সাইটোক্রোম B6 যখন প্লাস্টিক সায়ানিনকে যখন ইলেকট্রন দেবে, তখন এখান থেকে আমার ATP তৈরি হবে, এটিপি তৈরি হবে, এডিপি দিয়ে আমার এটিপি তৈরি হবে, এখানে আমার এটিপি তৈরি হচ্ছে। এই তিনটা জিনিস আমি পেলাম হচ্ছে কোথা থেকে, নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন থেকে, দেখতে একবার, এটা হচ্ছে, ঠিক আছে, তাহলে নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন আমরা এগুলো পেলাম। হলো, লিখেছিস, ঠিক আছে, এবার আসি সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন। সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন, এবার ধর আমার এটা PS1, এখানে যে ওয়েভলেন্থ আসছে, ওই ওয়েভলেন্থ হচ্ছে গ্রেটার দেন 680 ন্যানোমিটার, এই লাইট ওয়েভলেন্থটা গ্রেটার দেন 680 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে কি আমার PS2 অ্যাক্টিভ এটা পসিবল না, কারণ কি, আমার লাইট হারভেস্টিং কমপ্লেক্স ওয়েভলেন্থ বাড়াতে পারে কিন্তু ওয়েভলেন্থ কমাতে পারে না, ঠিক আছে, তাহলে PS2 অ্যাক্টিভ হবে না, শুধুমাত্র PS1 অ্যাক্টিভ হবে। PS1 যদি অ্যাক্টিভ হয়, এখান থেকে আমার ইলেকট্রনটা এক্সাইট হবে, যখন PS1 এ ইলেকট্রন এক্সাইট হয়, তখন আমি এখানে কি দেখেছিলাম যে আমার এখানে থাইলাকয়েড মেমব্রেন ছিল, ঠিক আছে, এখানে আমার PS2 ছিল, আর এখানে আমার তিনটা ইলেকট্রন অ্যাকসেপ্টর ছিল, এটা থিওফাইটিন, প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, সাইটোক্রোম B6 আর প্লাস্টোসায়ানিন, ঠিক আছে, এটা PQ, এটা সাইটোক্রোম B6F, আর এটা প্লাস্টোসায়ানিন, এটা ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন কে অ্যাকসেপ্ট করবে, ফেরোডক্সিন, ঠিক আছে। এবার ইলেকট্রনটা ফেরোডক্সিন থেকে আমার FeS এ না গিয়ে ডাইরেক্টলি চলে আসবে কোথায়, প্লাস্টোকুইননে, ঠিক আছে, তাহলে এখান থেকে আবার আমার একই রকম করে ফ্লো করে এটা কোথাও যাবে না, এটা এখানে আবার ব্যাক করে যাবে। এখান থেকে আমি কি কি পাবো তাহলে, এখান থেকে আমার একটা জিনিস পসিবল, সেটা হচ্ছে এখান থেকে আমার একটা এটিপি তৈরি হবে, এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম B6 এর থেকে প্লাস্টোসায়ানিন, এখানে কি একটা এটিপি তৈরি হয়, তাহলে এখানে আমার একটা এটিপি তৈরি হবে, বুঝে গেল, একটা এটিপি তৈরি হলো। তাহলে আমি দেখবো যে এখানে এখানে কি হচ্ছে, প্লাস সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রনে কি কি পেলাম, শুধুমাত্র
এটিপি পাচ্ছি, ঠিক আছে, শুধুমাত্র এটিপি পাচ্ছি। সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন আর নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন। এখান থেকে আমরা কি কি পাই, কি কি পাবো এখান থেকে? সাইক্লিকে শুধুমাত্র এটিপি, আর এখানে O2 NADPH আর এটিপি, ঠিক আছে। আর কি পাবো এখানে? এটা কোথায় হবে? সাইক্লিক ফসফোরেশন কোথায় হবে? কোথায় কোথায় হওয়া সম্ভব? PS1 এ হবে, PS1 তো হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র PS1 এ হবে, আর এটা PS1 আর PS2 দুই জায়গাতেই হবে, ঠিক আছে। এটা কোথায় হবে রে? কোন জায়গা হবে এটা? গ্রানাল আবার স্ট্রোমাল থাইলাকয়েড দুই জায়গাতেই হবে। এই যে গ্রানা আর স্ট্রোমাল থাইলাকয়েড দুই জায়গাতে হবে। কেন হবে? PS1 এখানেও আছে, PS1 এখানেও আছে, ঠিক আছে। তাহলে এখানে সাইক্লিক হতে পারে, এখানেও সাইক্লিক হতে পারে। তাহলে দুই জায়গাতে হচ্ছে, PS1 PS2 দুই জায়গাতে হবে। আর কি, সরি, PS1 এ হচ্ছে, PS1 দুই জায়গাতে আছে, হ্যাঁ। তাহলে স্ট্রোমাল থাইলাকয়েড প্লাস গ্রানাল থাইলাকয়েড, গ্রানাল থাইলাকয়েড হবে, আবার স্ট্রোমাল থাইলাকয়েডও হবে। গ্রানাল থাইলাকয়েডও হবে, আবার স্ট্রোমাল থাইলাকয়েডও হবে। আর এটা শুধুমাত্র স্ট্রোমা না গ্রানাল থাইলাকয়েড হবে? নন সাইক্লিক তো, শুধুমাত্র গ্রানাল থাইলাকয়েড হবে। কেন বললাম? কারণ এটা নন সাইক্লিক কোথায় হচ্ছে? যেখানে PS2 PS1 দূরে থাকবে। আর PS2 PS1 কোথায় দূরে আছে? এখানে আছে PS2 PS1, ঠিক আছে। এটা কি? এটা গ্রানাল থাইলাকয়েড, এটা স্ট্রোমাল থাইলাকয়েড, স্ট্রোমাল ল্যামেলা, ঠিক আছে, দুই জায়গায় হচ্ছে। এটা কখন হবে? যখন আমার ওয়েভলেন্থ অফ লাইট, এটা ওয়েভলেন্থ অফ লাইট যখন আমার লেস দেন 680 ন্যানোমিটার থাকবে, তখন এটা সম্ভব, ঠিক আছে। কিন্তু এটা কখন হবে? এটা আমার যখন গ্রেটার দেন 680 ন্যানোমিটার, ঠিক আছে। যেহেতু আমার এখানে দুই জায়গাতে এটিপি সিনথেস হচ্ছে, এটিপি সিনথেস হওয়াকে বলে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ অ্যাড হয় এটিপির সঙ্গে, ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন যদি দুই জায়গায় হচ্ছে, এক জায়গার নাম হচ্ছে নন সাইক্লিক ফসফোরাইলেশন, এটা হচ্ছে সাইক্লিক ফসফোরাইলেশন। যেহেতু লাইট লাগছে, লাইট রিঅ্যাকশন হচ্ছে, এই জন্য ফটো ফসফোরাইলেশন বলবো। কি বললাম আবার শুনে নে। এটিপি কি করে তৈরি হয়? এটিপি হচ্ছে এডিপি প্লাস ফসফেট গ্রুপ অ্যাড হয়ে এটিপি তৈরি হয়। তো এটাকে বলে ফসফোরাইলেশন, মানে ফসফেট গ্রুপ অ্যাড হচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু যেহেতু এটা আমার সাইক্লিক হচ্ছে, সাইক্লিক ফসফোরাইলেশন, যেহেতু আমার লাইট রিঅ্যাকশন হচ্ছে, জন্য বলবো ফটো ফসফোরাইলেশন, সাইক্লিক ফটো ফসফোরাইলেশন। আর এটা নন সাইক্লিক ফটো ফসফোরাইলেশন, ফটো ফসফোরাইলেশন, নন সাইক্লিক ফটো ফসফোরাইলেশন, ঠিক আছে। হয়েছে। এবার হচ্ছে যে এই যে ফটো ফসফোরাইলেশন বললাম বা ফসফোরাইলেশন জানি আমরা, এটিপি তৈরি হচ্ছে। কি দেখলাম? সাইটোক্রোম B6 থেকে যখন প্লাস্টো সায়ানিন যাচ্ছে বা যেখান থেকে যেটা যাচ্ছে, আমার একটা করে এটিপি তৈরি হচ্ছে। এবার এটিপিটা কি করে তৈরি হচ্ছে? তাহলে হাউ এটিপি ইজ সিনথেসাইজ, কি করে এটিপি সিনথেসাইজ হচ্ছে বা কি করে ফসফোরাইলেশন হচ্ছে। কোথায় কোথায় ফসফোরাইলেশন দেখতে পাচ্ছ তোরা? যে ইন ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টে হচ্ছে, জানিস তোরা কোথায় হচ্ছে? গ্রানাল থাইলাকয়েডে হচ্ছে বা স্টোমা থাইলাকয়েড হচ্ছে। কোথায় কখন হচ্ছে? লাইট রিঅ্যাকশনের সময় হচ্ছে। আর কোথায় দেখতে পাস? আর কোথায় পাস? মাইটোকন্ড্রিয়ার মধ্যে পড়বি তোরা, ক্রেব সাইকেলে, মাইটোকন্ড্রিয়াতে ক্রেব সাইকেলে পড়বি তোরা, যে আমার এটিপি তৈরি হচ্ছে বা ফসফোরাইলেশন হচ্ছে। এখন এটা কিভাবে হচ্ছে ওটা বুঝতে হবে যে কি করে হচ্ছে। তো এটা একটা এটার জন্য একটা আমার হাইপোথিসিস করবো, সেটা হচ্ছে কেমি অসমোটিক হাইপোথিসিস। এটা হচ্ছে কেমি অসমোটিক হাইপোথিসিস, কেমি অসমোটিক হাইপোথিসিস, যে কি করে আমার ক্লোরোপ্লাস্টের মধ্যে আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি তৈরি হচ্ছে বা ফসফোরাইলেশন হচ্ছে। এটাকে বলবো কেমি, এটা করবো কি করে? কেমি অসমোটিক হাইপোথিসিস। তো এটিপি তৈরি হওয়ার জন্য আমার তিনটে হচ্ছে তিনটা টাইপ হয়।
ঠিক আছে, 3 রকম ভাবে আমরা এটিপি সিনথেসিস করতে পারি। একটা ফার্স্ট হচ্ছে আমরা পড়বো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এখানে কি হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন মানে কি, একটা সাবস্ট্রেট এ আছে, এর সঙ্গে আমার ফসফরাস গ্রুপ লেগে আছে, মনে করো ফসফোইনল পাইরুভেট, ফসফোইনলের সঙ্গে একটা পাইরুভেট গ্রুপ লেগে আছে। তো এর সঙ্গে যদি একটা এডিপি কে অ্যাড করে দিই তাহলে কি হবে, এর ফসফেট গ্রুপটা এখানে একটা সাবস্ট্রেট থেকে একটা সাবস্ট্রেট ট্রান্সফার হয়ে যাবে, এখান থেকে তৈরি হবে আরেকটা, এটা বি, এটা এ থেকে বি প্রোডাক্ট তৈরি হলো, তার সঙ্গে আমার একটা এডিপির সঙ্গে পি লেগে আমার এটিপি তৈরি হচ্ছে। এটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। মানে কি, আমার একটা সাবস্ট্রেট থেকে ফসফরাস গ্রুপটা বেরিয়ে আরেকটা সাবস্ট্রেটে অ্যাড হয়ে যাচ্ছে, তারপর ওই সাবস্ট্রেটটা এটিপিতে কনভার্ট হয়ে যাচ্ছে, আর বাকি যেটা এ ছিল সাবস্ট্রেটটা বিতে প্রোডাক্টটা কনভার্ট হয়ে যাচ্ছে। এটা হলো আমার সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এটা এক্সাম্পল তোরা কোথায় পড়বি? পড়বি তোরা লাস্ট স্টেপ অফ ক্রেবস সাইকেলে, ফসফোইনল পাইরুভেট, ফসফোইনল পাইরুভেট সঙ্গে যদি আমি এডিপি অ্যাড করি তাহলে কি হবে, তাহলে হবে ফসফোইনলের ফসফেট গ্রুপটা আমার এডিপির সঙ্গে যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে এটিপি তৈরি হয়ে যাবে, আর তার সঙ্গে পড়ে থাকবে পাইরুভিক অ্যাসিড। বুঝে গেল? এটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। দেখ 2 আর 3 কি? একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, আর একটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কি বুঝতে পারলি দুটো পড়ে? যে ফসফোরাইলেশন মানে কি, এটিপি তৈরি করা, ঠিক আছে। অক্সিডেটিভ মানে অক্সিডেশন করে তৈরি হবে, আর ফটো মানে হচ্ছে লাইট দিয়ে তৈরি হবে। তাহলে এটা কোথায় হবে? এটা হবে হচ্ছে আমার ফটোসিনথেসিসে, এটা ফটোসিনথেসিসে হবে। কোথায় হবে? লাইট রিঅ্যাকশন হবে। আর কোথায় হবে? গ্রানাল বা স্ট্রোমাল থাইলাকয়েডের মধ্যে হবে, ঠিক আছে। এটা লাইট রিঅ্যাকশন হবে, আর কার মধ্যে হবে? ক্লোরোপ্লাস্টের মধ্যে হবে, ঠিক আছে। আর এটা কোথায় হবে? এটা আমার রেসপিরেশন হবে, ক্রেবস সাইকেলের মধ্যে হবে, আর কোথায় হবে? আমার তার মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে। ধরুন একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, মানে লাইট দিয়ে আমি এটিপি তৈরি করছি, একটা অক্সিডেশন করে এটিপি তৈরি করছি। লাইট দিয়ে কোথায় তৈরি করবো? ফটোসিনথেসিসে করবো ক্লোরোপ্লাস্টের মধ্যে, আর অক্সিডেশন করে কোথায় করবো? অক্সিডেশন করে করবো মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ঠিক আছে। এবার তাহলে এইটাকে বলছে, এইটাই মেনলি কেমি অসমোটিক হাইপোথিসিস। যেটা সাবস্ট্রেট লেভেল বললাম ওটা খুব ইনিশিয়াল স্টেপ, এই দুটো হচ্ছে আমার কেমি অসমোটিক হাইপোথিসিস। তাহলে কারা করছে? ক্লোরোপ্লাস্টও করছে, আবার মাইটোকন্ড্রিয়াও করছে। কি হবে আমার ফসফোরাইলেশন করার জন্য, কেমি অসমোটিক হোক বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন হোক, 4টে জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। কি কি? ফার্স্ট হচ্ছে আমার একটা H+ গ্রেডিয়েন্ট থাকতে হবে। তাহলে 4টে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার ফসফোরাইলেশন করার জন্য দরকার, 4টে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার একটা H+ গ্রেডিয়েন্ট প্রেজেন্ট থাকতে হবে। H+ গ্রেডিয়েন্ট কি করে তৈরি করবো? গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে H+ এর ডিফারেন্স। বুঝতে পারলি? মানে কেমন ধর, এটা ধর আমার ক্লোরোপ্লাস্ট, আমরা ফার্স্টে এটা পড়বো, ফার্স্ট আমরা এটা পড়ছি, পরে ওটা পড়বো। এখানে পড়ছি ফটোফসফোরাইলেশন, কোথায় পড়ছি? ক্লোরোপ্লাস্টের মধ্যে পড়ছি। এটা একটা ক্লোরোপ্লাস্ট, এখানে আমার সাপোজ আমি বললাম এখানে আমার থাইলাকয়েড আছে, এগুলো, ঠিক আছে, এগুলো থাইলাকয়েড। এবার কি H+ গ্রেডিয়েন্ট তৈরি করা মানে কি? আমি কি করব? H+ কে হচ্ছে এখানে বেশি করে দেবো, লিউমেনের মধ্যে H+ ভর্তি করে দেবো, ঠিক আছে। কার থেকে বেশি করবো? বাইরে। H+ গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডিফারেন্স তৈরি করা, যদি ভেতর 10টা থাকে বাইরে 4টা থাকবে, ভেতরে 100টা থাকলে বাইরে 90টা থাকবে। এই ডিফারেন্সটা ক্রিয়েট করা হচ্ছে H+ গ্রেডিয়েন্ট তৈরি করা। তাহলে কি করে করলাম H+ গ্রেডিয়েন্ট তৈরি? কি করে করলাম? যে আমি লিউমেনের মধ্যে ইনসাইড ইনক্রিজ
এইচ প্লাস কনসেন্ট্রেশন এইচ প্লাসের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম, কোথায় বাড়ালাম? ইনসাইড দ্য লিউমেন অফ দ্য থাইলাকয়েড, ইনসাইড দ্য লিউমেন অফ থাইলাকয়েড। এটা থাইলাকয়েড এটাকে বলে লিউমেন বলে, এটা স্টোমা। থাইলাকয়েড লিউমেনে আমি এইচ প্লাসটা বাড়িয়ে দিলাম স্টোমার থেকে, ওভাবে আমি গ্রেডিয়েন্ট তৈরি করলাম। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডিফারেন্স তৈরি করা, ঠিক আছে? আর কি করতে হবে? এইচ প্লাস গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল, এরপর কি করতে হবে? আমার একটা ইনট্যাক্ট মেমব্রেন থাকতে হবে। ইনট্যাক্ট মেমব্রেন এটার মানে কি? এটার মানে হচ্ছে এই মেমব্রেন যেগুলো আছে, মেমব্রেন যেখানে আমি এইচ প্লাসটা বেশি রাখছি, ওটা যেন ইনট্যাক্ট থাকে, কোনো লিকেজ যেন না হয়, ঠিক আছে? এখান থেকে যেন বেরিয়ে না যায় কোনোভাবে, এটা যেন ইনট্যাক্ট থাকে। আর কি? একটা প্রোটন পাম্প লাগবে, প্রোটন পাম্প। এটা এটা কেন লাগবে? কেন ইন্টারপ্রিমেন্ট লাগবে? টু অ্যাভয়েড লিকেজ, যাতে লিক না করে, ঠিক আছে? তারপর আমার লাগবে প্রোটন পাম্প লাগবে, ঠিক আছে? প্রোটন পাম্প কেন লাগবে? যাতে কন্টিনিউয়াসলি আমি এইচ প্লাস কে ভেতরে ঢোকাতে পারি, ঠিক আছে? মানে আমি স্ট্রোমা থেকে এইচ প্লাস কে কন্টিনিউ ভেতরে ঢোকাতে পারি, জন্য একটা প্রোটন পাম্প লাগবে। প্রোটন পাম্প মানে কি? কম থেকে বেশির দিকে নিয়ে যেতে পারবে। পাম্প আর চ্যানেলের কি তফাৎ? পাম্প আর যে কোনো আমার ধর প্যাসিভ মুভমেন্ট বা অসমোসিস কি তফাৎ? অসমোসিস হচ্ছে কি করে? বেশি থেকে কমের দিকে নিয়ে যায়, ডিফিউশন বেশি থেকে কমের দিকে নিয়ে যায়, কিন্তু পাম্প কি করে? পাম্প হচ্ছে কম থেকে বেশির দিকে নিয়ে যাবে। অনার্স দেখতে পাবে, পাম্প হচ্ছে কম থেকে বেশি দিকে নিয়ে যাবে। এখন আমার ভেতরে বেশি আছে, আমাকে তো আরো গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে, আরো ডিফারেন্স তৈরি করতে হবে। তাহলে কি এখান থেকে এখানে মুভ করা সম্ভব না? কম থেকে বেশি দিকে মুভ হয় না, ওই জন্য আমার পাম্প লাগবে। পাম্প কি করে? টেনে কম থেকে আরো বেশির দিকে নিয়ে গিয়ে আরো ডিফারেন্সটা বাড়িয়ে দিবে। বুঝে গেল? বুঝতে না পারলে বলবি। এটা হচ্ছে পাম্পের কাজ, টু মেনটেন দা gradient of H plus, maintain the H plus gradient, H plus gradient কে মেনটেন করার জন্য লাগবে পাম্প, ঠিক আছে? আর কি লাগবে? আর লাগবে আমার F0 F1 পার্টিকেল, F0 F1 পার্টিকেল। এটা কি? এটা হচ্ছে আমার এখানে একটা এরকম, এটা F0, এটা F1 হেড, ঠিক আছে? এরকম এখানেও থাকবে, এখানেও থাকবে, ঠিক আছে? এটা F0 F1 পার্টিকেল। এটা কেমন হবে? এটা এরকম হলো, আমার F1, এটা হচ্ছে F0, এই জায়গাটায় ফাঁকা জায়গাটা F0, এটা হচ্ছে F1, ঠিক আছে? এটা কাজ কি? এটার কাজ হচ্ছে যে ভিতরে যে এইচ প্লাস বেরিয়েছিল, বেশি এইচ প্লাস গুলোকে আমি এখান দিয়ে বের করবো বাইরে, ঠিক আছে? যখন এখান থেকে বাইরে বেরোবার সময় কি হবে? F1 যে হেডটা থাকে, হেডটা ঘুরে যাবে। এটাকে বলে কনফরমেশনাল চেঞ্জ। এনসিটা আছে যে হেডটা ঘুরে যাবে। যদি হেডটা ঘুরে যায়, তাহলে হেডের মধ্যে আমার এখানে কি থাকে? এডিপি প্লাস ফসফেট গ্রুপ থাকে। যখন হেডটা ঘুরবে, এইচ প্লাস বেরোবে, তার সঙ্গে আমার এখানে এটিপি তৈরি হয়ে যাবে। বুঝে গেল? মানে কি? বেশি থেকে এইচ প্লাস কমে বাইরে থেকে বের করবো, এই আমি চ্যানেল দেবে। এটা কিন্তু চ্যানেল, কিন্তু এটা কিন্তু পাম্প না, এটা চ্যানেল। F0 F1 পার্টিকেলটা চ্যানেলের মতো কাজ করে। এটা কিন্তু বেশি থেকে কমের দিকে মুভ করাচ্ছে। যখনই বেশি থেকে কমের দিকে মুভ করাবে, তখন এইচ প্লাসটা এখান থেকে বেরোবে, যখন এইচ প্লাসটা বেরোবে, তখন কি হবে? মাথার যে থাকে F1টা, হেডটা ঘুরে যাবে, একটা কনফার্মেশন চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার জন্য কি হবে? এখানে আমার এডিপি প্লাস ফসফেট ছিল, এখান থেকে আমার একটা এটিপি তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমার এটিপি তৈরি হয়ে গেল। এইটাই হচ্ছে কেমি অসমোটিক হাইপোথিসিস ইন ক্লোরোপ্লাস্ট। এরকম করে এটিপি তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে ফসফোরাইলেশন কি করে হবে? ফটোফসফোরাইলেশন কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়। ক্লোরোপ্লাস্টের গ্রানাল থাইলাকয়েড বা স্টোমাল থাইলাকয়েড বা স্টোমাল ল্যামেলার মধ্যে যে মেমব্রেন আছে, মেমব্রেনের মধ্যে হবে। কি করে হবে? তোর হচ্ছে ফার্স্টে কি করতে হবে? চারটে জিনিস লাগবে ফসফোরেশন করার জন্য। একটা এইচ প্লাস গ্রেডিয়েন্ট লাগবে। এইচ প্লাস গ্রেডিয়েন্ট কি করে তৈরি করছি আমরা? লিউমেনের মধ্যে বেশি এইচ প্লাস করছি, লিউমেনের বাইরে কম এইচ প্লাস রাখছি, ঠিক আছে? এখন এটা করার জন্য মেমব্রেনটা ইন্ট্যাক্ট লাগবে, না হলে এইচ প্লাস গুলো বাইরে বেরিয়ে যাবে। তাহলে এইচ প্লাস গ্রেডিয়েন্ট, ইন্ট্যাক্ট মেমব্রেন, একটা প্রোটন পাম্প লাগবে, যে কম থেকে তাও বেশি বেশি ঢোকাবে ভেতরে, ডিফারেন্সটা মেনটেন করার জন্য। আর 4 নাম্বার হচ্ছে আমার F0 F1 পার্টিকেল লাগবে, যে হচ্ছে বেশি এইচ প্লাস যে ছিল, হাই কনসেন্ট্রেশন, ওটাকে বাইরে ঠেলে বের করবে। বের করার পরে ওখান থেকে একটা এটিপি তৈরি হবে। এটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোফসফোরেশন এরকম করে হয়, মানে এরকম করে আমার এটিপি তৈরি হচ্ছে। এবার দেখবো যে একটা কম্পারিজন, মানে আমার ক্লোরোপ্লাস্টের মধ্যে আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে
এইচ প্লাস গ্রেডিয়েন্ট, ফার্স্ট স্টেপ এইচ প্লাস গ্রেডিয়েন্ট তৈরি করা। এইচ প্লাস গ্রেডিয়েন্টটা কোথায় তৈরি হয়? লিউমেনে। এটা লিউমেন, এটা বাইরে, তার ভিতরে অনেক বেশি থাকে এইচ প্লাস, বাইরে কম থাকে স্ট্রোমাতে। তাহলে লিউমেনের মধ্যে আমার এইচ প্লাস গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়া কোথায় তৈরি হয় মনে আছে? মাইটোকন্ড্রিয়া কোথায় তৈরি হয় এইচ প্লাস গ্রেডিয়েন্ট? এটা মাইটোকন্ড্রিয়া, এটা আমার ইনার মেমব্রেন। তাহলে কোথায় হবে? এইখানে, এইখানে ইন্টার মেমব্রেনাস স্পেসে, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে। এটা হচ্ছে আউটার মেমব্রেন, এইটা হচ্ছে আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন, আর এটা ইনার মেমব্রেন। তাহলে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে আমার এইচ প্লাস অ্যাকুমুলেট হয়। এখান থেকে আমার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, মানে এখানে কম এখানে বেশি। মানে কোথায় কম? এটা কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে কম এখানে বেশি। তাহলে কোথায় তৈরি হচ্ছে এইচ প্লাস গ্রেডিয়েন্টটা? ইন্টার মেমব্রেনাস স্পেসে, ইন্টার মেমব্রেনাস, ইন্টার মেমব্রেনাস স্পেসের মধ্যে আমার এইচ প্লাস গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। আর কি? ইনট্যাক্ট মেমব্রেন, ইনট্যাক্ট মেমব্রেন, মেমব্রেনটা ইনট্যাক্ট মানে শক্ত থাকবে। আর কি মেমব্রেন এটা? এই থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড মেমব্রেন বা স্ট্রোমা ল্যামেলা মেমব্রেন, যে মেমব্রেনটা থাকে, বা স্ট্রোমা ল্যামেলা মেমব্রেন, বা স্ট্রোমা ল্যামেলা মেমব্রেন। আর এখানে ইন্টার মেমব্রেন কি? ইনার মেমব্রেন, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। ইন্টার মেমব্রেন। তারপর কি লাগবে? প্রোটন পাম্প। এখানেও প্রোটন পাম্প থাকে, প্রোটন পাম্প। এখানেও প্রোটন পাম্প থাকে, প্রোটন পাম্প, ঠিক আছে। আর কি লাগবে? আর কি লাগবে? F0F1 পার্টিকেল, F0F1 পার্টিকেল। F0F1 পার্টিকেলকে ক্লোরোপ্লাস্টের মধ্যে CF0F1 বলে, ক্লোরোপ্লাস্টকে রিপ্রেজেন্ট করার জন্য CF0F1, ঠিক আছে। আর এখানে বলবো F0F1, ঠিক। এবার যে আমার এইচ প্লাস অ্যাকোমোডেশন হচ্ছে, বা এইচ প্লাস যে গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, এটা এখানে কেন তৈরি হয়? এখানে হয় লাইটের জন্য, ওই জন্য বলবো ফটোফসফোরাইলেশন। আর এখানে কেন তৈরি হয় এইচ প্লাস গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে কেন? অক্সিডেশনের জন্য, ওই জন্য হলো অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। এটা তাহলে ফটোফসফোরাইলেশন, আর ওটা অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। এটা ফটোফসফোরাইলেশন, আর এটা অক্সিডেটিভ অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। আচ্ছা, এতটা বুঝলি। এবার হচ্ছে আমার যে এইচ প্লাস গ্রেডিয়েন্ট যে তৈরি হচ্ছে, ফসফোরাইলেশনের লাস্ট যে পার্টটা আমরা পড়বো, সেটা হচ্ছে এইচ প্লাস গ্রেডিয়েন্ট যে তৈরি হচ্ছে, এটা কি করে তৈরি হচ্ছে? কেন এইচ প্লাসটা ভিতরে বেশি হচ্ছে? কি কি কারণ হচ্ছে বলতো একটু? কি করে? জল ভেঙে তৈরি হচ্ছে। আর আর কি করে তৈরি হচ্ছে বল? কোথায় নিচ্ছে? দেখ তাহলে, হাউ এইচ প্লাস গ্রেডিয়েন্ট ইজ ক্রিয়েটেড, কি করে আমার এইচ প্লাস গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার দেখ, ফার্স্ট জিনিস তো এটা যে আমার এখানে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে এরকম মেমব্রেন ছিল, এই মেমব্রেনটা এইটা। এবার এখানে আমার কি ছিল? এখানে ছিল ফটো সিস্টেম 2, ঠিক আছে। এখানে কি হচ্ছে? এখানে এখানে আমার H2O টা ভেঙে 2H প্লাস, হ্যাঁ কিছু বললি? আমি বুঝতে না, হাফ টু, কালারটা একটু ডিম হয়ে গেছে।
এইচ টুটা ভেঙে 2H প্লাস প্লাস হাফ O2 হচ্ছে, ঠিক? তাহলে কি হচ্ছে দেখ, এই যে এইচ প্লাসটা বেড়ে যাচ্ছে ভেতরে, ভেতরে আমার এইচ প্লাসটা বেড়ে গেল। এবার ধর আমার ভেতরে, এর ভেতরে 100টা এইচ প্লাস ভেতরে আছে, 100টা এইচ প্লাস বাইরে আছে, তাহলে এখানে বেড়ে গেল, এটা বেড়ে সাপোজ হয়ে গেল 102H প্লাস ভেতরে, ঠিক আছে? এবার বাইরে তুই যেটা বললি, তুই কি বললি দেখ, এখান থেকে আমার কি হচ্ছে, এখান থেকে আমার NADP প্লাস প্লাস এইচ প্লাস, এই যে এইচ প্লাস 100 ছিল, এখান থেকে একটা ইউজ হয়ে গেল, ঠিক আছে? এই 100 থেকে একটা ইউজ হয়ে গেল, ইউজ হয়ে NADPH তৈরি হচ্ছে, তাহলে এটা ইউজ হয়ে গেল, তাহলে এটা কমে কত হবে, 98 বা 99, ঠিক আছে? এটা 98 হয়ে গেল সাপোজ এইচ প্লাস, কারণ এখান থেকে 100 থেকে একটা কমে গেল, 99 ধরলাম, 99, বুঝে গেল? তাহলে কমে গেল। আমি গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে ভেতরে বাড়া শুধু না, ডিফারেন্সটা বাড়া। গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে ধর হচ্ছে 100 আর 102, দুইয়ের ডিফারেন্স, এটা গ্রেডিয়েন্ট। 104 আর 104 এর ডিফারেন্স, তাহলে গ্রেডিয়েন্ট বাড়ছে। যত গ্রেডিয়েন্ট বাড়বে তত বেশি আমার এই মানে এটিপি তৈরি হওয়ার প্রবাবিলিটি বাড়বে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডিফারেন্স তৈরি করা। এখানে 0 ডিফারেন্স ছিল, তারপরে 2 এর ডিফারেন্স হলো এটার জন্য, তারপরে এখানে যখন এটা হলো তখন আমার 3 এর ডিফারেন্স হয়ে গেল, 102টা এইচ প্লাস এর মধ্যে আর 99টা এইচ প্লাস এর মধ্যে 3 এর ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস কি হচ্ছে, আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর এখানে প্লাস্টো কুইনন থিওফাইটিন সাইটোকম B6F আর প্লাস্টো সাইনিন, এটা ছিল না, উল্টো লিখলাম, ঠিক লিখেছি? হুম, ঠিক আছে। এবার কি হচ্ছে, এখান থেকে যখন আমার ইলেকট্রনটা থিওফাইটিন থেকে প্লাস্টো কুইননে যাচ্ছে, তারপরে যখন সাইটোকম B6 যাচ্ছে, তখন একটা H প্লাস এ নিয়ে ভেতরে ঢোকাচ্ছে, তাহলে ভেতরে H প্লাসটা বেড়ে 103 হয়ে গেল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে বেশি হতে পারে, 103 হয়ে গেল, তাহলে ডিফারেন্সটা কত হয়ে গেল, 4 এর ডিফারেন্স হয়ে গেল, তাহলে গ্রেডিয়েন্ট বেড়ে গেল, মানে যেটা চাইছিলাম H প্লাস গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। এখন এটা কি করে ভিতরে ঢোকাচ্ছে, একটা লাইন বলে এনসিআরটি, সেটা হচ্ছে ধর ফিওফাইটিন এরা কে, এরা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম B6, তারপরে তোর প্লাস্টোসায়ানিন, এরা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। কেন? এরা ইলেকট্রনটাকে ক্যারি করে নিয়ে গিয়ে শুধু পাস করে, একবার অক্সিজেন হচ্ছে, একবার রিডিউস হচ্ছে, আর কিছু করছে না। তো এই যখন একে আমার প্লাস্টোকুইননকে যখন ইলেকট্রনটা দিল, তখন এ হচ্ছে শুধু ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে না কাজ করে, একটা হাইড্রোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করে। মানে মানে হচ্ছে প্লাস্টোকুইনন, ফিওফাইটিন এরা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, ইলেকট্রন ক্যারিয়ার, কিন্তু প্লাস্টোকুইনন হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রন ক্যারিয়ার, ইলেকট্রন ক্যারিয়ার তার সঙ্গে সঙ্গে আমার হাইড্রোজেন ক্যারিয়ারও। বলেছে যে ফিওফাইটিন এনসাইড লাইন আছে একটা, ফিওফাইটিন নট অনলি ট্রান্সফার ইজ ইলেকট্রন টু প্লাস্টোকুইনন অ্যাজ এ ইলেকট্রন ক্যারিয়ার, ফিওফাইটিন প্লাস্টোকুইনন অলসো অ্যাক্ট অ্যাজ এ হাইড্রোজেন ক্যারিয়ার। মানে ফিওফাইটিন একটা ইলেকট্রন ক্যারিয়ারকে শুধু ইলেকট্রন দেয় না, যাকে দেয় সে একটা হাইড্রোজেন ক্যারিয়ারের মতো কাজ করে। যখন হাইড্রোজেন ক্যারিয়ারের মতো কাজ করবে, তখন হাইড্রোজেনটাকে নিয়ে ভিতরে ঢোকাবে, তাহলে প্লাস্টো কুইনন যখন হাইড্রোজেনের সঙ্গে অ্যাড হবে, তখন কি তৈরি হবে, প্লাস্টো কুইনন H2 এরকম অ্যাড তৈরি হয়ে যাবে। তারপরে এ কি করবে, একটা হাইড্রোজেনকে ভিতরে রেখে দিবে, আর ইলেকট্রনটাকে দিয়ে দিবে কাকে, সাইটোক্রোম B6F কে। তারপরে এ আবার নিজে আবার কি তৈরি হয়ে যাবে, প্লাস্টো কুইনন তৈরি হয়ে গেল। এটা বুঝতে পারছিস? আবার বলবো, বুঝেছিস তো? এখানে কি হচ্ছে, এখানে প্রতিটা ইলেকট্রন ক্যারিয়ার ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন পাস করছে, ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন পাস করছে। শুধুমাত্র প্লাস্টোকুইননটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে না কাজ করে, ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করছে, তার সঙ্গে আমার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করছে। যদি হাইড্রোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করে, তাহলে একই জিনিস করবে, হাইড্রোজেন নেবে, হাইড্রোজেন দেবে। ইলেকট্রন ক্যারিয়ার কি করে, ইলেকট্রন নেয়, ইলেকট্রন দেয়। তো এখানে হাইড্রোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করবে, হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ হবে, PQH2 হবে, হাইড্রোজেনটা ভেতরে দেবে, ইলেকট্রনটাকে বাইরে এখানে দেবে, আর নিজে প্লাস্টোকুইনন আবার এখানে চলে আসবে। বোঝা গেল? তাহলে আরেকটা স্পেস বাড়িয়ে দিচ্ছে। তো এরকম করে আমার তিন তিন ভাবে আমার হাইড্রোজেন গ্রেডিয়েন্ট বাড়ে। একটা কি, বাই ফটোলাইসিস অফ ওয়াটার, বাই ফটোলাইসিস অফ ওয়াটার ইনসাইড দ্য লিউমেন in close vicinity to photosystem 2। দ্বিতীয়ভাবে কিভাবে হয়, সেকেন্ডলি আমার হচ্ছে NADP প্লাস যখন H প্লাস যখন রিঅ্যাক্ট করে, যখন অ্যাড হয়, NADPH যখন তৈরি হয়, বাইরে H প্লাস কনসেন্ট্রেশন কমে যায়, ওই কারণে গ্রেডিয়েন্টটা বেড়ে যাচ্ছে। থার্ড কি, থার্ড হচ্ছে আমার যখন ফিওফাইটিন একটা হাইড্রোজেন ক্যারিয়ারকে ইলেকট্রন দেয়, প্লাস্টোকুইনন সে হচ্ছে একটা হাইড্রোজেন H প্লাস আয়নকে ভেতরে ঢোকায়। তাহলে তিন ভাবে আমার H প্লাস গ্রেডিয়েন্ট বাড়লো।
তুই বুঝতে পারছিস না? লেখা বল, কোনটা বল? ইলেকট্রন ক্যারিয়ার, হাইড্রোজেন ক্যারিয়ার। তুই বলে দিবি, তুই তো বুঝতে পারিস লেখা কেমন, তুই বুঝতে পারিস না? দেখেছিস না? তুই লিখবি না? হ্যাঁ, সব মনে থাকবে দেখলে, দেখলে সব মনে থাকবে না কিন্তু, ভুলে যাবে। নোট না করলে অসুবিধা। কার কাছে? আমি, ও তো নিজে ক্লাসে আসছে না, ওকে কিভাবে বুঝবি? হ্যাঁ, সব কমপ্লিট করে গেছে? বাপরে, তুই কি আমার ক্লাস করে নাকি অন্য ক্লাস করে? সব করে। অফ আছে না? অন আছে। তাহলে এইচ প্লাস গ্রেডিয়েন্ট আমার তিনবার তৈরি হচ্ছে। ফার্স্ট হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার, ফটোলাইসিস অফ ওয়াটার ইন PS2 ইনসাইড দ্য লিউমেন। লিউমেনের ভিতরে আমার এইচ প্লাস বাড়িয়ে দিচ্ছে। কি করে বাড়াচ্ছে? এখানে ফটো সিস্টেম 2 ছিল, এটা থাইলাকয়েড মেমব্রেন, এখানে আমার H2O, এটা বেরিয়ে যাচ্ছে ভিতরে বাইরে থেকে। ঠিক আছে, সেকেন্ডলি কিভাবে করছে? সেকেন্ডলি বাই NADP প্লাস যখন এইচ প্লাস সঙ্গে জুড়ছে, NADPH তৈরি হচ্ছে, NADPH। তার মানে কি, এটা কোথায় হচ্ছে? আউটসাইড দ্য লিউমেন, আউটসাইড দ্য লিউমেন। তাহলে এটা কি করছে? এইচ প্লাস কনসেন্ট্রেশন কমিয়ে দিচ্ছে। কোথায় কমাচ্ছে? এইচ প্লাস কনসেন্ট্রেশন ডিক্রিজেস আউটসাইড দ্য লিউমেন, আউটসাইড দ্য লিউমেনে এইচ প্লাস কনসেন্ট্রেশন ডিক্রিজ করে যাচ্ছে। তারপর থার্ড কি হচ্ছে? থার্ড হচ্ছে আমার যখন ফিওফাইটিন একটা ইলেকট্রন পাস করছে প্লাস্টোকুইননকে, এ হচ্ছে কাজ করছে একটা ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে, আর একটা হাইড্রোজেন ক্যারিয়ার হিসেবে। ঠিক আছে, তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে একটা এখান থেকে হাইড্রোজেন বাইরে থেকে ভেতরে ঢোকাচ্ছে, এটা নিয়ে আমার PQH2 হয়ে যাচ্ছে। তারপর হাইড্রোজেনটাকে ভেতরে দিয়ে দিচ্ছে, ইলেকট্রনটাকে পাশের জনকে দিয়ে দিচ্ছে, আবার নিজে এবার PQ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বুঝতে পারলি? তাহলে আমার দু হবে, গ্রেডিয়েন্ট বাড়ানো মানে ভেতরে এইচ প্লাস বাড়াচ্ছে দুজন, এইটা এইটা, আর বাইরে এইচ প্লাস কমাচ্ছে হচ্ছে এইটা। ঠিক আছে, এরকম করে আমার এইচ প্লাস গ্রেডিয়েন্টটা তৈরি হলো। ঠিক আছে, তাহলে এখনো অবধি আমরা দেখলাম যে ফটোলাইসিস মানে লাইট রিয়াকশনে আমার অক্সিজেন, NADPH আর ATP তৈরি হচ্ছে। এটিপি আমার অনেকভাবে তৈরি হতে পারে। যে প্রসেসে তৈরি হয়, যে হাইপোথিসিস তৈরি, তার নাম কি? কেমি অসমোটিক হাইপোথিসিস। এখন কেমি অসমোটিক কেন বলছে? কেমি মানে হচ্ছে কেমিক্যাল বা এইচ প্লাস। কেমি অসমোটিক হাইপোথিসিস, কেমি অসমোটিক হাইপোথিসিস, এটা মানে কি? কেমি মানে হচ্ছে এইচ প্লাস আয়ন, অসমোটিক মানে মুভমেন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন, যে কোনো মেমব্রেন হতে পারে। অসমোসিস কোথায় হয়? মেমব্রেনের পাশে মুভমেন্টকে অসমোসিস বলে। তাহলে যখন আমি অসমোসিস করছি মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন যাচ্ছে একটা মেমব্রেন দিয়ে, তখন আমার এটিপি তৈরি হচ্ছে। দেখ, এরকমই তো হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে যখন আমি হাই কনসেন্ট্রেশন থেকে লো দিকে যাচ্ছি, একটা মেমব্রেন দিয়ে পাস করছি, থাইলাকয়েড মেমব্রেন দিয়ে, তখন আমার এটিপি তৈরি হচ্ছে। ওই জন্য এই যে কেমি মানে হচ্ছে এইচ প্লাস, অসমোসিস হচ্ছে, ওই জন্য কেমি অসমোটিক হাইপোথিসিস বলছে। কেমি অসমোটিক হাইপোথিসিস, এখানে অসমোটিক মুভমেন্ট। ঠিক আছে, কেমি অসমোটিক হাইপোথিসিস। এবার কেমি অসমোটিক হাইপোথিসিসে ফটো ফসফোরাইলেশন হবে
না অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে, সেটা ডিপেন্ড করবে আমি কোথায় দেখছি। আমি যদি মাইটোকন্ড্রিয়া মধ্যে দেখি তাহলে অসমোটিক ফসফোরাইলেশন বলবো, আর যদি আমি ক্লোরোপ্লাস্টে দেখি তাহলে বলবো ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, আর যদি আরো অনেক রকম ভাবে এটিপি তৈরি হতে পারে, যে কোনো রিয়াকশনে যদি কোনো সাবস্ট্রেট লেভেল হয় ওটা বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন যেমন বললাম, এখানে এখানে যদি আমি তিনটা দুটো ফটোসিস্টেম ইউজ হচ্ছে PS1 আর PS2, এটাকে যদি রেডক্স স্কেলে যদি আমি রাখি, একটা গ্রাফে যদি প্লট করি, একটা গ্রাফে যদি আমি প্লট করি রেডক্স স্কেলে, রেডক্স স্কেলে যদি একটা গ্রাফে প্লট করি তাহলে দেখবো যে আমার ফটোসিস্টেম রেডক্স স্কেল, ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন এক্সাইট হচ্ছে, ইলেকট্রন নামছে ফটোসিস্টেম 1 এ, তারপর আবার উঠছে, আবার নেমে আবার NADP, ঠিক আছে। এইটা এই যেটা হচ্ছে এটাকে বলছে জেড স্কিন, এটা হচ্ছে জেড স্কিন। তাহলে জেড স্কিন কোথায় দেখা যায়? নন সাইকেল দেখা যায়। কোথায় দেখা যায়? ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 জায়গায় দেখা যায়। কোন জায়গায় দেখা যায় ক্লোরোপ্লাস্টের? গ্রানাল থাইলাকয়েডে। ঠিক আছে, স্ট্রোমা লেভেল পাবো না, গ্রানাল থাইলাকয়েডে। তাহলে এখানে আমাদের লাইট রিঅ্যাকশন কমপ্লিট হচ্ছে। এবার আমাদের শুরু হবে ডার্ক রিঅ্যাকশন। ডার্ক রিঅ্যাকশনকে বলবো বায়োসিনথেটিক ফেজ। বায়ো সিনথেটিক ফেজ, এটাকে বলবো বায়োসিনথেটিক ফেজ। বায়োসিনথেসিস মানে কি রে? কি বলেছিলাম বায়োসিনথেসিস মানে কি? বায়োসিনথেসিস মানে কি ভুলে গেছিস কেন? কবে থেকে বলছি একই জিনিস, বায়োসিনথেসিস মানে অর্গানিক ফুড তৈরি করা ইনঅর্গানিক জিনিস থেকে। তাহলে অর্গানিক ফুডটা কি? গ্লুকোজ। তাহলে টু প্রডিউস অর্গানিক ফুড ফ্রম ইনঅর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক ফুড তৈরি করা মানে কি? মানে কি করছে এখানে? CO2 থেকে আমরা C6H12O6 তৈরি করছে, গ্লুকোজ। ঠিক আছে, এটা কি হচ্ছে? এটা রিয়াকশন হচ্ছে। তাহলে মনে রাখবি যে প্রতিটা স্টেপে আমরা যখন পড়বো, প্রতিটা স্টেপে ডার্ক 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 রিয়াকশনের আমরা দেখবো যে রিডাকশন হচ্ছে। ঠিক আছে, আর এখানে কি লাগে? এখানে আর কি লাগে? আরো অনেক কিছু লাগে, সেগুলো হচ্ছে প্রোডাক্ট অফ লাইট রিয়াকশন লাগে। মানে ডার্ক রিয়াকশন কেন বলছে? এখানে সানলাইট ইউজ হয় না, সানলাইট ইউজ হয় না, কিন্তু সানলাইটের প্রোডাক্ট গুলো ইউজ হয়। সানলাইটের প্রোডাক্ট বা লাইট রিয়াকশনের প্রোডাক্ট ইউজ হয়। লাইট রিয়াকশনের প্রোডাক্ট ইউজ হয়। কি কি প্রোডাক্ট পেলাম লাইট রিয়াকশন থেকে আমরা? অক্সিজেনটা বেরিয়ে যায়, অক্সিজেনটা ইউজ হয় না, ATP NADPH। ঠিক আছে, এইটুকু ইন্ট্রোডাকশন থাকবে ডার্ক রিয়াকশন থেকে। এবার ডার্ক রিয়াকশন স্টেপস অফ ডার্ক রিয়াকশন ডিসকভার করার জন্য একটা সায়েন্টিস্ট ছিল কেলভিন। কেলভিন স্টেপস অফ, লিখবি দাঁড়া, এবার স্টেপস অফ ডার্ক রিয়াকশন এটাকে ডিসকভার করার জন্য একটা সায়েন্টিস্টের নাম হচ্ছে কেলভিন। কেলভিন কেলভিন কি করলো? কেলভিন হচ্ছে একটা জায়গায় আবার ইউনিসেলুলার ব্লু গ্রিন অ্যালগি গ্রো করা শুরু করলো। ইউনিসেলুলার মানে কি করছি আমরা এখন? স্টেপ কি করে হচ্ছে ডার্ক রিঅ্যাকশনটা? যে লাইট রিঅ্যাকশন দেখলাম যে ফার্স্টে PS1 থেকে PS2 থেকে এত কিছু করে হচ্ছে, এটাকে স্টাডি করা ইজি। কারণ কি? এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনে হচ্ছে। ঠিক আছে, আর সময়ের মধ্যে যখন হচ্ছে তখন অনেক রকম এনজাইম কাজ করবে, এটাকে স্টাডি করা ডিফিকাল্ট হচ্ছিল। ওই জন্য কেলভিন আসলো, কেলভিন এসে নিজে কিছু এক্সপেরিমেন্ট ফার্স্টে করে দেখলো। ওই এক্সপেরিমেন্টগুলো আমরা পড়বো যে কি কি এক্সপেরিমেন্ট করেছিল, তারপরে করে বুঝবে যে কোন এক্সপেরিমেন্টে কোন পার্টে কি ডিসকভার হলো। ঠিক আছে, তারপরে বুঝবে যে পুরো সাইকেলটা কি। তো সেই জন্য কি করলো, ফার্স্টে একটা বিকারের মধ্যে এরকম একটা জায়গাতে আমার ইউনিসেলুলার ব্লু গ্রিন অ্যালগি গ্রো করা শুরু করলো।
কি করলো, কেলভিন হচ্ছে স্টার্টস টু গ্রো ইউনিসেলুলার ব্লু গ্রিন অ্যালগি, যার নাম হচ্ছে ক্লোরেলা। এর নাম কি? ক্লোরেলা। ক্লোরেলা ইউনিসেলুলার ব্লু গ্রিন অ্যালগি গ্রো করলো, যার নাম হচ্ছে ক্লোরেলা। এখন এদের মধ্যে অ্যালগি কি করে? অ্যালগি ফটোসিনথেসিস করতে পারে? পারে। কেন পারে? ক্লোরোফিল আছে, ক্লোরোফিল এই আছে কিন্তু, ঠিক আছে। তো আমাদের ফটোসিনথেসিস কে করতে পারে? মনেরা পারে? মনেরা পারে? এটা কি অ্যালগি? ব্লু গ্রিন অ্যালগি, এটা কি অ্যালগি? ব্লু গ্রিন অ্যালগি কি কার মধ্যে পড়ে? দেখি ভালো করে গিয়ে, ঠিক আছে, বইয়ে ইয়েতে আছে, দেখবি ওটা পরে, কালকে বলবি, পরের দিন এসে। তো আমাদের হচ্ছে অ্যালগি, ইউগ্লিনয়েডস, ইউগ্লিনয়েডস অ্যালগি, কিছু ব্যাকটেরিয়া, আর তোর হচ্ছে হায়ার প্ল্যান্ট আমাদের ফটোসিনথেসিস করতে পারে। এখন তার তখন যখন ফটোসিনথেসিস করবে, ফটোসিনথেসিস করার জন্য লাইট রিঅ্যাকশন তো আমার হয়ে গেছে। ডার্ক রিঅ্যাকশন করার জন্য কি লাগবে? আমি এটুকু জানি যে আমার কার্বন ডাইঅক্সাইড থেকে আমার গ্লুকোজ তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই করতে হবে। সানলাইট দিচ্ছি, সানলাইট পড়ছে, লাইট রিঅ্যাকশন নিজে করে নেবে। কিন্তু এখানে আমি কি করবো? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই করবো। কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই করার জন্য কি করবো? শুধু নর্মাল কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই না করে আমি সাপ্লাই করবো রেডিও অ্যাক্টিভ কার্বন ডাইঅক্সাইড। মানে কি? এটার মানে হচ্ছে এই যে CO2 ছিল, CO2 এখানে কত? সি কত? C12 হওয়ার কথা নর্মালি, আমরা এখানে C14 এর কার্বন দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড বানাবো ফার্স্টে, ঠিক আছে। ফার্স্টে বানাবো C14 এর কার্বন ডাইঅক্সাইড বানাবো। এটাকে আমরা এর মধ্যে দেবো, এটাকে আমরা এর মধ্যে দেবো। C14 এর কার্বন ডাইঅক্সাইড আমরা এর মধ্যে দিলাম, ঠিক আছে। কেন দিলাম C14-এ? যাতে আমরা ইলুমিনেট করলে দেখতে পাই যে কোথায় কোথায় কি পাওয়া যাচ্ছে। মানে হচ্ছে নর্মাল যদি কার্বন দিতাম, তাহলে এই কার্বনটা এরপরে রিয়াকশন করে যেটা যেটা ফর্ম করবে, যেখানে যেখানে যাবে, আমরা যদি লাইট ফেলি, একটা ইলুমিনেশন রে ফেলি, তাহলে দেখতে পাবো যে কি কি আছে, কোন কোন কম্পাউন্ডে আমরা C14টা পাচ্ছি, পরে বুঝতে পারবে। এটা গেল। এটা গিয়ে এখানে কি, এরা ফটোসিনথেসিস করবে। ফটোসিনথেসিস করার পরে কি করবো আমরা? কিছুক্ষণ পরে একটা করে অ্যালগি মারবো, একটা করে অ্যালগিকে কিল করবো। তারপরে প্রতিটা টাইম ইন্টারভেলে দেখবো যে কি কি কম্পাউন্ড পাওয়া যাচ্ছে ওর ক্লোরোপ্লাস্ট থেকে, ঠিক আছে। এখানে একটা করে আলগি মারলাম, সাপোজ 2 মিনিট পর আমি দুটো অ্যালগি বের করলাম, দুটো অ্যালগি বের করলাম। এখান থেকে এর যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট থেকে আমি কেমিক্যাল এক্সট্রাক্ট করলাম। ক্লোরোপ্লাস্ট থেকে আমি কেমিক্যাল এক্সট্রাক্ট করলাম। দুটো অ্যালগি বের করলাম 2 মিনিট পরে, আর দেখলাম ওর ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কেমিক্যাল পাওয়া যাচ্ছে। যে কেমিক্যালটা পেলাম, ওই কেমিক্যালটার নাম দিলাম এ কেমিক্যাল পাচ্ছি। আর দেখলাম এই কেমিক্যালটার মধ্যে সব কেমিক্যাল নেবো না, এই সব কেমিক্যাল নেবো যেখানে আমি রেডিও অ্যাক্টিভ কার্বন পাবো। সব কেমিক্যাল নিচ্ছে মানে কি? মানে তো আগে থেকে থাকতে পারে। এই কার্বনটা গিয়ে কোথায় কোথায় ঢুকছে ফটোসিনথেসিস করে, ওই কম্পাউন্ডগুলোকে আমরা নেবো, শুধু ওই কেমিক্যালটা শুধু নেবো। তো দেখলাম যে এ হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ। এটা বুঝতে পারছি। আবার বলছে দেখ, ফার্স্টে কি করলাম? আমি ক্লোরেলাকে গ্রো করালাম, গ্রো করে সানলাইট দিচ্ছে, এখান থেকে সানলাইট দিচ্ছি। সানলাইট দিলে কি হবে? আমার লাইট রিঅ্যাকশন হয়ে গেল, এটিপি এনএডিপিএস তৈরি হলো। এবার আমি কি জানি? ডার্ক রিঅ্যাকশন হবে। ডার্ক রিঅ্যাকশন হওয়ার আমার আগে কি জানতাম? যে এখন অব্দি সাইন্টিস্ট এটা জানে যে CO2 কে রিডাকশন করলে আমার গ্লুকোজ তৈরি হয়, এটুকু জানি আমরা, এটা হবে। তো এটা দেখার জন্য যে CO2 আর গ্লুকোজের মাঝখানে আর কি কি স্টেপ আছে, যেটা দিয়ে আমার ক্রেব সাইকেলটা হয় বা ডার্ক রিঅ্যাকশনটা হয়, কি কি ফেজে হয়, এই ফেজগুলোকে জানার জন্য জানতে হবে কোন ফেজে কি কেমিক্যাল তৈরি হয়, এটা জানতে হবে। তো কোন ফেজে কি কেমিক্যাল তৈরি হবে, যেটাই কেমিক্যাল তৈরি হবে, আমার যদি CO2 থেকে এটা তৈরি হয়, যদি এটা থেকে এটা হয়, তাহলে এর মানে যতগুলো কেমিক্যাল তৈরি হবে, প্রতিটা কেমিক্যালে কার্বনটা থাকবে, ঠিক আছে। সেই জন্য আমি এখানে কি করলাম? এটাকে আমি রেডিও অ্যাক্টিভ বানিয়ে দিলাম। তাহলে দেখতে পাবো যে কোন ফেজে কোন কেমিক্যালে এই কার্বনটা যাচ্ছে, বুঝে গেল। এবার কি করলাম? আমি দেখলাম যে 2 মিনিট পর, বা যে কোনো 2 মিনিট না, যে কোনো ইনস্ট্যান্ট একটা টাইমের পরে আমি দেখলাম এটাকে গ্রো করার পর মেরে দিলাম। এটাকে মেরে, দুটো অ্যালগিকে মেরে দেখলাম যে ওর ক্লোরোপ্লাস্টে কি কেমিক্যাল পাওয়া যাচ্ছে, যেখানে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে। রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে মানে কি? ওখানে এই কার্বনটা ঢুকেছে, ঠিক আছে। তো দেখলাম ফার্স্টে একটা কম্পাউন্ড পেলাম, রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড, সেটা হচ্ছে এ। 2 মিনিট পর, 4 মিনিট পর দেখলাম, 4 মিনিট পর আবার দুটো অ্যালগি বের করলাম, এখান থেকে বের করে আনলাম, মেরে বের করে আনলাম। তারপর দেখলাম এর ক্লোরোপ্লাস্টের মধ্যে আমি কেমিক্যাল এক্সট্রাক্ট করলাম, করে দেখলাম যে আরেকটা কম্পাউন্ড পাওয়া যাচ্ছে কেমিক্যাল বি, এটাও রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে। তারপরে আমি দেখলাম 6 মিনিট পরে বা যে কোনো একটা টাইমে পরে আবার আমি দেখলাম, আবার দুটো অ্যালগিকে মারলাম, দুটো অ্যালগিকে মেরে ক্লোরোপ্লাস্ট থেকে আমি একই জিনিস করলাম, করে দেখলাম যে এখানে আরেকটা কম্পাউন্ড পাওয়া যাচ্ছে এটা সি, এটাও রেডিও অ্যাক্টিভ।
এটাও রেডিওঅ্যাক্টিভ। তাহলে তিন জায়গায় আমি তিনটা কম্পাউন্ড পেলাম আমার স্টেজে। তারপর আবার করে দেখলাম যে এগুলো রিপিট হচ্ছে, আর পাচ্ছি না নতুন কিছু। ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস? আবার বলছি দেখ, আমি কি করছি, আমি করছি ডার্ক রিঅ্যাকশন। দেখবো ডার্ক রিঅ্যাকশন কি করে হচ্ছে। আমরা কি জানি, ডার্ক রিঅ্যাকশন মানে কার্বন ডাইঅক্সাইড থেকে রিডাকশন করে আমরা গ্লুকোজ তৈরি করবো। এখন কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, এর মাঝখানে তো আরো অনেক স্টেপ থাকবে। সেটা কি করে জানবো? কোন ফেজে কি হচ্ছে কি করে জানবো? ওটার জন্য জানতে হবে যে কোন ফেজে কি কেমিক্যাল তৈরি হচ্ছে। ওই কেমিক্যাল গুলোকে আমরা পরপর সাজিয়ে একটা সাইকেল বানাবো। এখন এটা করার জন্য জানতে হবে যে কি করে ট্রেস করবো। আমরা তো ক্লোরোপ্লাস্ট ধরতে পারবো না যে ভিতরে যে কি করে দেখতে পাবো না, অনেক ছোট স্ট্রাকচার। আমরা কি করলাম, যে কার্বন ডাইঅক্সাইড ইউজ করছি তখন একটা মার্কার লাগিয়ে দিলাম, মানে ওটাকে রেডিও অ্যাক্টিভ বানিয়ে দিলাম। এখন ওটা যেখান থেকে যাবে, যে যে কেমিক্যাল পাওয়া যাচ্ছে, ওই কেমিক্যাল টেস্ট করে দেখবো যে রেডিও অ্যাক্টিভিটি আছে কি নেই, তাহলে বুঝে যাবে যে কোন কোন কেমিক্যাল ঢুকেছে। তারপরে কি করলাম, আমরা অ্যালগি গ্রো করালাম, ওখানে CO2 দিলাম, CO2 এর মধ্যে যে কার্বনটা ইউজ করলাম রেডিও অ্যাক্টিভ আইসোটোপ অফ কার্বন ইউজ করলাম। ওটা কার্বনটা ইউজ করার পরে আমরা প্রতিটা টাইম পর 2 মিনিট বা 1 মিনিট পর আমরা দেখলাম যে কি কেমিক্যাল পাওয়া যাচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে থেকে। দেখলাম যে প্রথম যে কেমিক্যালটা পাওয়া গেল ওটাকে বললাম A, যেখানে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে। তার সেকেন্ড যে কেমিক্যালটা পাওয়া গেল যেখানে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে ওটার নাম দিলাম B। থার্ড যে কেমিক্যালটা পাওয়া গেল যেখানে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে ওর নাম দিলাম C। ঠিক আছে, এটা করে লেখ। হলো? তাহলে এখানে দেখলাম যে C14 আইসোটোপের CO2 বানালাম। এটাকে যখন আমার ডার্ক রিঅ্যাকশনের প্রথম স্টেপ, যদি আমি একটা এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে একটা A কম্পাউন্ড তৈরি হচ্ছে। এমনি তো হবে না, নিশ্চয়ই কিছুটা লেগেছে ওর সঙ্গে, কিছুটা থাকবে, যে কিছু কোনো একটা কেমিক্যাল এখানে আমার অ্যাড হয়েছে, কিছু একটা লেগে X ধরলাম, লেগে আমার A তৈরি হচ্ছে। তারপর এখান থেকে আমার B হলো, B থেকে আমার C হলো। এই তিনটা রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড আমরা পেলাম, যেখানে সবকটার মধ্যে কার্বন থাকবে, সব C14 C14 C14। এবার যে ফার্স্ট যে কম্পাউন্ডটা পেয়েছিলাম আমরা A, ফার্স্ট কম্পাউন্ড যে আমরা A পেয়েছিলাম, এই এটা হচ্ছে আমরা কেমিক্যাল অ্যানালিসিস করে দেখলাম যেটা একটা 3 কার্বন কম্পাউন্ড। কি কার্বন কম্পাউন্ড, এর মধ্যে 3টে কার্বন আছে, তার নাম হচ্ছে 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কিন্তু 3টে কার্বন না, এটা কিন্তু ফসফরাসের পজিশন। এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড পড়লাম, এটা হচ্ছে কি ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, এই যে ফসফেটের পজিশন হচ্ছে 3, এটা কিন্তু 3 কার্বনকে রিপ্রেজেন্ট করছে না, এটা 3টে কার্বন কম্পাউন্ড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো তাহলে এটাকে বলছি ফার্স্ট কম্পাউন্ড ইন ডার্ক সাইকেল। তার ডার্ক রিঅ্যাকশনের প্রথম আমাদের স্টেবল কম্পাউন্ড হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু এটা প্রথম কম্পাউন্ড হচ্ছে, ওই জন্য যেই সব প্ল্যান্টরা নিজেদের ডার্ক রিঅ্যাকশনের প্রথম কম্পাউন্ডটা 3 কার্বন কম্পাউন্ড তৈরি করে ওদেরকে বলছে C3 প্ল্যান্ট বলে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম প্ল্যান্টে দেখছি, ম্যাক্সিমাম প্ল্যান্টের মধ্যে প্রথম যে আমার কম্পাউন্ড তৈরি হচ্ছে এটা হচ্ছে 3PGA হচ্ছে। তাহলে এটার নাম, এইসব প্ল্যান্টের নাম হচ্ছে C3 প্ল্যান্ট। C3 প্ল্যান্ট, ম্যাক্সিমাম প্ল্যান্টে C3 হয়, এটা হচ্ছে C3 প্ল্যান্ট। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3টে কার্বনের একটা কম্পাউন্ড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর কি হচ্ছে দেখছি, কিছু সাম প্ল্যান্ট কিছু প্ল্যান্ট দেখা যাচ্ছে প্রথমে এই 3 কার্বন কম্পাউন্ড না তৈরি করে 4টে কার্বন কম্পাউন্ড তৈরি করছে, 4 কার্বন কম্পাউন্ড তৈরি করছে, 4 কার্বন কম্পাউন্ড তৈরি করছে। ঠিক আছে, ওদের নাম কি দেব, C4 প্ল্যান্ট। আর এই 4 কার্বন কম্পাউন্ডের নাম কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই 4 কার্বন কম্পাউন্ডের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন কম্পাউন্ডের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 3 কার্বন কম্পাউন্ডের নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে C3 প্ল্যান্টের ফার্স্ট স্টেবল কম্পাউন্ড কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 সাইকেলের ফার্স্ট স্টেবল কম্পাউন্ড ইন ডার্ক রিঅ্যাকশন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখ একটা জিনিস ভালো করে নোটিস কর, যে এটা যদি একটা কার্বন হয়, এটা একটা কার্বন, এটা কি বললাম 3 কার্বন। ঠিক আছে, তাহলে যে আমার এক্সট্রা কত কার্বন হওয়া উচিত, 2 কার্বন। মানে কি বললাম, CO2
একটা এক্স কম্পাউন্ডের সঙ্গে মিলে আমার 3 PGA করছে, মানে 3 কার্বন কম্পাউন্ড তৈরি করছে। এটা হচ্ছে একটা কার্বন, এটা কত কার্বন হওয়া উচিত? 2 কার্বন হওয়া উচিত, ঠিক আছে। আর এটার নাম কি দিচ্ছি? প্রাইমারি CO2 অ্যাকসেপ্টার। প্রথম CO2 কে এর সঙ্গে রিঅ্যাক্ট করছে, ওই জন্য এটার নাম হচ্ছে প্রাইমারি CO2 অ্যাকসেপ্টার। এটাকে কি বলছি? প্রাইমারি CO2 অ্যাকসেপ্টার, ঠিক আছে। শুনুন, এবার দেখ, আমার 2টা কার্বন কম্পাউন্ড লাগবে, তো সায়েন্টিস্টরা অনেক খোঁজার চেষ্টা করলো যে আমার 2 কার্বন কম্পাউন্ড কি আছে এটা, কিন্তু পেলো না, কোনো 2 কার্বন কম্পাউন্ড পেলো না, ঠিক আছে, যে এখানে ফিট করছে। ওরা কি দেখলো? যে এটা একটা 5 কার্বন কম্পাউন্ড, 5 কার্বন কম্পাউন্ড, এটা একটা 5 কার্বন কম্পাউন্ড। একটা 5 কার্বন কম্পাউন্ডের নাম বলতো, যা জানিস তোরা, পড়েছিস, তো পড়েছিলাম বায়োমলিকুলসে। 5 কার্বন কম্পাউন্ড, 5 কার্বন সুগার, রাইবোস, রাইবোস রাইবোলোজ বিস ফসফেট, রাইবোলোজ বিস ফসফেট। তো দেখলো এটা হচ্ছে RUBP, এই কম্পাউন্ড হচ্ছে RUBP, এটা হচ্ছে RUBP, রাইবোলেজ 1,5 বিস ফসফেট। কি বললাম? রাইবোলোজ 1,5 বিস ফসফেট, ঠিক আছে। এবার দেখ কি, এটা হচ্ছে 5 কার্বন, এটা 5 কার্বন যদি হয়, এখানে আমার CO2, এটা একটা কার্বন, তাহলে একটা কার্বন প্লাস 5টা কার্বন, তাহলে দেখো 6টা কার্বন লাগবে। তাহলে 3 PGA কটা কার্বন? 3টে কার্বন। তাহলে কি করব? তাহলে এটা দুটো বানাবো, বুঝে গেল? তাহলে একটা কার্বন ফিক্স করার জন্য একটা RUBP লাগবে, যেটা হচ্ছে দুটো মলিকিউল PGA তৈরি করবে, ঠিক আছে। তাহলে 3 কার্বন কম্পাউন্ড যদি দুটো হয়, তাহলে 6 কার্বন হয়ে গেল। আর এখানে 5 কার্বন ছিল, এখানে 1 কার্বন ছিল, তাহলে ফিট হচ্ছে। এটা 5 কার্বন ছিল, ঠিক আছে। তাহলে আমার প্রাইমারি CO2 অ্যাকসেপ্টরকে রাইবোলোজ 1,5 বিস ফসফেট, এটা হচ্ছে বানায় আমার 3 PGA, যেটা আছে 2 মলিকুলার 3 PGA। এই যে এত ডিটেল রিয়াকশন করলো সায়েন্টিস্টটা, ঠিক আছে, ওর জন্য তোকে তো কোনো ক্রেডিট দেওয়া উচিত। ওই জন্য যে সাইকেলটা বানাবে, ওটার নাম দিয়ে দিব কেলভিন সাইকেল, ঠিক আছে। কেলভিন এত এত কিছু করছে, ক্লোরেলাকে নিয়ে মারামারি করছে, তারপরে এত রিয়াকশন করছে, ওই জন্য যে সাইকেলটা বলবো এর নাম দেবো কেলভিন সাইকেল। এই যে গ্রাফটা আছে, গ্রাফটা 3টে গ্রাফ হচ্ছে একসঙ্গে বুঝতে হবে। কি মানে? দেখ, এটার মানে হচ্ছে এখানে একটা ক্লোরোফিল A এর গ্রাফ আছে, মানে কোথায় কোথায় ক্লোরোফিল A অ্যাক্টিভ থাকছে। দেখ ক্লোরোফিলটাকে দেখ, ফার্স্ট দিকে অ্যাক্টিভ থাকছে, তারপরে গিয়ে আবার এখানে কাজ করছে, ঠিক আছে। প্রথমে অ্যাক্টিভ থাকছে, বইটা দেখ, বইটা খোল, এটা খোল। ক্লোরোফিলে দেখ, ক্লোরোফিল হচ্ছে ব্লু কালারটা, ব্লু কালারটা হচ্ছে ক্লোরোফিল A। ব্লু কালারটা দেখ প্রথম দিকে অ্যাক্টিভ থাকছে, খুব কাজ করছে, তারপর ওই দেখা যাচ্ছে না, এটা কি করবো দেখা। আচ্ছা, আচ্ছা, ব্লু কালারটা হচ্ছে ক্লোরোফিল A, ঠিক আছে। তারপরে ইয়েলো কালারটা হচ্ছে ক্যারোটিনয়েড, ক্লোরোফিল B হচ্ছে গ্রিন কালারটা, ঠিক আছে। এবার দেখ ব্লু কালারটা দেখ কোথায় কোথায় অ্যাক্টিভ থাকছে, ফার্স্টের দিকে খুব কাজ করলো, তারপর কাজ করা বন্ধ করে দিলো, তারপর লাস্টের দিকে কাজ করছে। এখন পরের গ্রাফটা দেখ, পরের গ্রাফটা কি বলছে? রেট অফ ফটোসিনথেসিস, মানে রেট অফ ফটোসিনথেসিস সবচেয়ে বেশি কোথায়? প্রথম দিকে, তো মাঝখানের দিকে কম, তারপর লাস্টের দিকে আবার সবচেয়ে বেশি। তারপরে দেখ লাস্টে দেখ লাইট অ্যাবজর্পশন দেখ প্রথম দিকে বেশি, তারপরে কম, আবার বেশি। এর মানে কি বলতে চাইছে? যেখানে যেখানে ক্লোরোফিল A অ্যাক্টিভ, ওখানে ওখানে ফটোসিনথেসিস বেশি হচ্ছে, ওখানে ওখানে লাইট অ্যাবজর্পশন বেশি হচ্ছে। বোঝা গেল? বুঝতে পারছিস? দেখ ভালো করে দেখ, যেখানে যেখানে ক্লোরোফিল A বেশি কাজ করছে, ওখানে ওখানে লাইট অ্যাবজর্পশন বেশি হচ্ছে, ওখানে ওখানে ফটোসিনথেসিস বেশি হচ্ছে, এটাই বলতে চাইছে এখানে। আর ক্লোরোফিল A হচ্ছে কোন লাইটে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হবে? রেড আর ব্লু লাইটে। এখানে তো একটা লেখা আছে এখানে, যে ক্লোরোফিল A ব্লু অ্যান্ড গ্রিন লাইটে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট দিন কি হবে? নেক্সট দিন হাতে কি হচ্ছে? ব্লু গ্রিন, কালি, ব্লু গ্রিন, ঠিক আছে। তো হচ্ছে ফটোসিনথেসিস আমরা দেখলাম, লাইট রিঅ্যাকশন পড়লাম, লাইট রিঅ্যাকশন পড়ার পরে ফসফোরাইলেশন পড়লাম, কেমি অসমোটিক হাইপোথিসিস পড়লাম, কেমন করে আমরা কেমি অসমোটিক হাইপোথিসিস করবো ওটা পড়লাম, তারপরে ডার্ক রিঅ্যাকশন ঢুকলাম।
ডার্ক রিঅ্যাকশনে ঢুকে কেলভিন সাইকেলটা কি করে আসলো, ফার্স্ট প্রোডাক্ট কি তৈরি হচ্ছে, তারপরে কেন রুবিস্কো 5 কার্বন, একটা 5 কার্বন কম্পাউন্ডের সঙ্গে একটা কার্বন যোগ করলে আমার 6 কার্বন কম্পাউন্ড হয়, কিন্তু পিজিএ হচ্ছে 3 কার্বন, তাহলে আমার দুটো মলিকুল লাগবে পিজিএর, এটা জানলাম। তারপর নেক্সট দিন আমরা দেখবো যে আরো যে এগুলো তৈরি হয়েছিল এখানে, এগুলো তৈরি হয়েছিল যে বিসি গুলো, এই যে বি আর সি, বি সি এগুলো কি, ঠিক আছে। তারপর দেখবো এটা সাইক্লিক, মানে এই যে এ থেকে বি, বি থেকে সি, আবার সি থেকে এ হবে, এই সাইক্লিক প্রসেস হবে, এই সাইকেলটাকে বলো কেলভিন সাইকেল। এটা আমরা পরের দিন দেখবো। আপাতত এতটা থাক। তাহলে লাইট রিঅ্যাকশন হলো, ডার্ক রিঅ্যাকশন মোটামুটি 80% হয়ে গেছে, বাকিটা করবো করে আমরা এটা C4 সাইকেল করবো। তারপর এক্সাম দিবি, এক্সামের পরে লাস্ট দিন আমরা এক্সামের পরে আমরা এক্সপেরিমেন্ট করবো, তারপরে ঠিক আছে চল।